আসসালামু আলাইকুম, দিস ইজ মি উম্মায়াশা। কি অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা চাইলে সকালে নাস্তা হিসাবেও খেতে পারো, আবার চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারো। তো আজকে রেসিপিটা আমি খুবই অল্প উপকরণ দিয়ে বানাবো। আজকে এই রেসিপিটা বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই আছে। তো আজকে আমি মাংস ভাজা বানাবো। তো মাংস ভাজা বানানোর জন্য আমি এখানে অল্প কিছু মাংস এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আর এই মাংস ভাজাটা বানানোর জন্য কিন্তু মাংসগুলোকে এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিলে বেশি ভালো হয়। তো মাংস ভাজা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া, এরপরে সামান্য পরিমাণে জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। তো এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সস। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার পানি। তো আমার মশলাটা বরফ হয়েছিল, এই কারণে মশলাটা এরকম বরফ বরফ লাগে দেখতে। এরপরে এই সব মশলার সাথে আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি মাংসগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দেওয়ার কারণে কিন্তু এই মাংস ভাজাটা খেতে আরও বেশি মজার হয়। তো আবারও সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এরপরে যখন মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে, তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর 1 টেবিল চামচ আটা। এরপরে এই শুকনো উপকরণগুলো আবারও মাংসর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন এগুলো খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, তারপরে আধা ঘন্টার মতো আমি এগুলোকে রেস্টে রেখে দিব। তো আমার এখানে একটু পানির দরকার হয়েছিল, তো আমি একটু পানি দিয়ে তারপরে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তো এটা আমি এখন এভাবে রেখে দিব। আধা ঘন্টা পরে এটা আমি ভেজে নেব। তো এখন মাংসগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। যখন তেলটা একটু হালকা গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটা একটা করে মাংসগুলোকে দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম হয়ে আসলেই কিন্তু মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। আর এই মাংস ভাজার সময় যতক্ষণে আমি মাংসটা ভাজবো, ততক্ষণই আমি চুলার আঁচটা একদম কমিয়ে লো আঁচে রেখে তারপরে আমি মাংসটাকে ভেজে নিব। কারণ যদি চুলার আঁচটা বাড়িয়ে দেয়, তাহলে উপর থেকে মাংসগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। আর যদি চুলার আঁচটা মিডিয়াম বা লো আঁচে থাকে, তাহলে কিন্তু উপর থেকে মাংসটা মচমচা হবে আর ভিতর থেকেও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো যখন এক সাইড হয়ে যাবে, তখন আর এক সাইড উল্টে দিতে হবে। তো আমি মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এই যে দেখো, আমার কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার সময় তুমি যে পাত্রে মাংসগুলোকে উঠাবা, অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে নিবা। কারণ মাংসের গায়ে যে তেলগুলো থাকবে, সেটা কিন্তু টিস্যু পেপারে চুষে নিবে, তখন কিন্তু মাংসটার গায়ে তেমন একটা তেল থাকবে না। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।